কেন ডিউটি অফিসার কে? এর বাড়িতে কে গেছিল জানতে চাই। আমি এলাকার বিধায়ক। কে গেছিল এর বাড়িতে? কোন মস্তান? ডাকুন আইসিকে। কেন সিভিল ড্রেসে গেছিলেন? মস্তানি টি শার্ট পরে চলে গেছে, চপ্পল পরা পুলিশ। এপ্রিল মাসের পরে মমতা থাকবে না, আইপ্যাক থাকবে না। আমি আপনাকে বলে গেলাম, আমাদের লোককে জেলে রাখলেও আপনার যে আছে তাকে বলে দিবেন, একজনকেও আপনার এই আইসি কেন, আপনার যে এসপি ইনচার্জ কেন, কেউ কিছু করতে পারবে না। হ্যাঁ, এটা একেবারে 100% ঠিক। বিজেপির কোন লোক জেলে গেলে কেউ তাদের কিচ্ছুটি করতে পারবে না, সে হোক কুলদীপ সিং সেঙ্গার, হোক আশারাম বাবু, বা এই বাংলার এক পেয়ে হিন্দুত্বের মাতব্বর সৌমিক গোলদার। শুভেন্দু বাবুরা তাদের 15 লাখ টাকার বন্ডে বা 25 জন উকিল লাগিয়ে বের করে এনে গলায় মালা পরাবেই পরাবে। এই কালকে ওদের ওই চুরির পাঁচালি পুকুরে নেমে গেছিল, ফ্লেক্স ছিঁড়েছে, টোটো পুকুরে পড়েছে। কোন আমরা এসব মশা মাছিদের গায়ে হাত দিতে বলি না, প্রশ্নই নেই। হিন্দু এলাকায় সব খারাপ কাজে কেউ থাকে না। 11:30টার সময় গৌরাঙ্গ ধারার ঘরে গিয়ে, ঘোড়ার ঘরে গিয়ে তার আগে মেম্বার বাড়িতে গেছে, হ্যাঁ গেছে, তাণ্ডব করেছে, করে একে বাচ্চাটাকে ফেলেছে। আর এর মিসেসকে কি করেছে তুই বল? শুভেন্দু বাবু, আপনি আজ এক মহিলাকে নিয়ে গিয়ে নন্দীগ্রাম থানায় হুম্বিতম্বি করছেন, যদিও আপনাকে পাত্তা দেয়নি নন্দীগ্রাম থানার দামাং আইসি। আপনি আপনার মতো চিনলে শেষে চলে গিয়েছে। কিন্তু আপনি যে ভদ্র মহিলাকে নিয়ে গিয়ে আজকে নন্দীগ্রাম থানায় গলার শিরা ফুলিয়ে হুম্বিতম্বি করছেন, যার স্বামী গত পরশু দিনকে ওই তৃণমূল কংগ্রেসের উন্নয়নের পাঁচালির ট্যাবলো ভাঙচুর করেছে লোকজন নিয়ে, এবং তারপরে গা ঢাকা দিয়েছিল শ্বশুর বাড়িতে গিয়ে। তৃণমূল কংগ্রেসের লোকাল নেতৃত্বের পক্ষ থেকে তার বিরুদ্ধে অভিযোগ দায়ের করেছিল, এবং যে অভিযোগের ভিত্তিতে পুলিশ তাকে ধরতে তার শ্বশুর বাড়িতে গিয়েছিল, এবং সেই ধরতে যাওয়াতে তার স্ত্রী বাধা দেয়, এবং সেই ধস্তাধস্তিতে আপনার কথা অনুযায়ী তার স্ত্রীর জামা ছিঁড়ে যায়। যদিও তার সত্য মিথ্যা আমরা জানি না, তা প্রমাণ সাপেক্ষ বিষয়। কারণ আমরা তো জানি আপনারা বা ভারতীয় জনতা পার্টি ফেসে গেলে হয় হিন্দু মুসলমান করে দেন, না হলে ওই মহিলা ভিকটিম কার্ড খেলে দেন। সেই জায়গা থেকে যদি তার ছিটে ফোটা বা এই ঘটনা কোনো রকম সত্যি হয়ে থাকে, তাহলে আপনি এই যে ভদ্রমহিলাকে নিয়ে গিয়ে আজকে নন্দীগ্রাম থানায় অভিযোগ দায়ের করতে গিয়েছেন, তার জন্য 100% আপনাকে কুন্নি জানাই। কিন্তু তার থেকেও 1000 গুণ বেশি অপরাধ করে আপনার দলের উত্তরপ্রদেশের উন্নয়নের বিধায়ক কুলদীপ সিং সেঙ্গার কোন জাদু বলে যাবজ্জীবন সাজা থেকে রেহাই পেয়ে গেল, তা নিয়ে তো আপনার মতো নারী সুরক্ষা মাতব্বরের মুখে গত 5 দিনে একটাও র কাটতে শোনা যায়নি। যে আপনি আরজিকর নিয়ে ধর্মতলা ও শ্যামবাজার মোড়ে মাচা বেঁধে দাবি এক দফা এক মমতার পদত্যাগ স্লোগান তুলেছিলেন, সেই আপনার দাবি এক দফা এক মুখ থেকে এই উন্নয়ন নিয়ে তো একটাও শব্দ শোনা যায়নি। নাকি আপনার চোখে নেবা হয়েছে? আপনি বাংলাদেশ স্পষ্ট দেখা পাচ্ছেন, কেবলমাত্র উত্তরপ্রদেশটা ঝাপসা লাগছে। ইসরায়েল গাজার ইহুদিদের বাঁচাতে লড়াই করেছিল। ইসরায়েল গাজার ইহুদিদের বাঁচাতে লড়াই করেছিল। আমরাও 100 কোটি হিন্দু বাংলাদেশের 1.5-2 কোটি হিন্দুর জন্য লড়বো। বাংলাদেশে হিন্দু রক্ষা করতে হবে, বাংলাদেশে হিন্দু রক্ষা করতে হবে। ঠিকই তো, বাংলাদেশের হিন্দু রক্ষা করতে হবে, আর এই ভারতবর্ষের রামনারায়ণ বাঘেলকে পিটিয়ে মারতে হবে। বাংলাদেশের সংখ্যালঘু বাঁচাতে হবে, আর এই ভারতবর্ষের সংখ্যালঘু জুয়েল রানাকে পিটিয়ে মারতে হবে। আচ্ছা, জুয়েল রানা না হয় মুসলমান ছিল, আপনাদের এজেন্ডার সঙ্গে খাপ খায় না, তাই আপনারা মুখ খোলেননি। কিন্তু এই রামনারায়ণ বাঘেল, যাকে আপনাদের মাতব্বররা, হিন্দুত্বের মাতব্বররা পিটিয়ে মারলো কেবলমাত্র বাংলা বলার অপরাধে, তার বেলা আপনাদের মুখে কি পক্ষাঘাত চেপেছিল? যে কারণে গত 5 দিনে তার মৃত্যুর পরে থেকে আজ পর্যন্ত আপনাদের মুখে একটা শব্দ শোনা গেল না। জানি তা যাবেও না, কারণ 1 নম্বর এই রামনারায়ণ বাঘেল হিন্দু হলেও সে ছিল সম্প্রদায় দলিত, আর যে দলিতদেরকে আপনারা মানুষ মনে করেন না। দ্বিতীয়ত, যারা এই রামনারায়ণ বাঘেলকে পিটিয়ে মারলো কেবলমাত্র বাংলা বলার অপরাধে বা বাংলা ভাষায় কথা বলার অপরাধে, তারা ছিল এই পশ্চিম বাংলার ওই এক পেয়ে হিন্দুত্বের মাতব্বর সৌমিক গোলদারের মতো আপনাদের হিন্দুত্বের ঠিকাদার। সুতরাং নো প্রতিবাদ। হ্যাঁ, এটাই হচ্ছে ভারতীয় জনতা পার্টি ও শুভেন্দু অধিকারীদের হিন্দু প্রেমের নিদর্শন। যারা বাংলাদেশের হিন্দু নির্যাতিত হলে, বাংলাদেশের হিন্দু মরলে কলকাতার রাজপথ দখল করে, কলকাতার রাজপথ জাম করে, কিন্তু আমার ভারতবর্ষের হিন্দু ভাই রামনারায়ণ বাঘেল মরলে মুখে সেলোটেপ মারে। আর ঠিক সেই একইভাবে এই ভারতবর্ষের কোনো প্রান্তের কোনো মা বোন যদি নির্যাতিত হয়, তুরন্ত ওনারা রাস্তায় নামে, যদি সেটা হয় বিজেপি শাসিত রাজ্য, সঙ্গে সঙ্গে মুখ্যমন্ত্রীর পদত্যাগ দাবি করে। কিন্তু
যদি হয় বিজেপি শাসিত রাজ্য এবং যদি তা করে থাকে ওনাদের দলের নেতা মন্ত্রী মাতব্বররা, তাহলে ওনারা তাকে 15 লাখ টাকার বন্ডে স্পেশাল সুপারিশে বা বিচারকের হাতে রাজ্যসভার টিকিট গুঁজে দিয়ে তাকে মুক্ত করিয়ে গলায় মালা পরিয়ে বরণ করে, ঠিক যেমনটা করেছিল বিলকিস বানুর ধর্ষকদের। মালা পরিয়ে মিষ্টি মুখ করিয়ে বরণ করা হয়েছিল 11 জন ধর্ষক খুনিকে। 2022-এর স্বাধীনতা দিবসে জেল থেকে ছাড়া পায় তারা, যাদের নৃশংসতার কথা ভাবলে আজও শিউরে ওঠেন বিলকিস বানু। 2002-এর 3রা মে হিংসার আগুনে তখন জ্বলছে গুজরাট। প্রাণ বাঁচাতে ঘর বাড়ি ছাড়ে বিলকিস বানুর পরিবার। দাহোদের এক গ্রামে তাদের ঘিরে ধরা হয়, তারপর শুরু হয় অত্যাচার। বিলকিসের পরিবারের 7 জনকে কুপিয়ে খুন করা হয়। বিলকিসের সামনেই তার 3 বছরের মেয়েকে পাথরে আছড়ে মারে হামলাকারীরা। গণধর্ষণ করা হয় 5 মাসের অন্তঃসত্ত্বা বিলকিস বানুকে। অত্যাচারের জেরে জ্ঞান হারান বিলকিস, তাকে মৃত ভেবে ফেলে চলে যায় হামলাকারীরা। প্রাণে বাঁচলেও বিলকিসের জীবন তখন ছারখার। তিনি থানায় যান অভিযোগ জানাতে, কিন্তু বিজেপি শাসিত গুজরাতের পুলিশের বিরুদ্ধে প্রথমে অভিযোগ নিতে গড়িমসি এবং তারপর বয়ান বিকৃত করে মামলা লঘু করার চেষ্টার অভিযোগ ওঠে। বিচারের জন্য তাই সুপ্রিম কোর্টের দ্বারস্থ হন বিলকিস। শীর্ষ আদালতের নির্দেশে তদন্তের নামে সিবিআই। চাঞ্চল্যকর তথ্য উঠে আসে কেন্দ্রীয় এজেন্সির তদন্তে। সিবিআই জানতে পারে অপরাধীদের আড়াল করতে নিহতদের ময়না তদন্তের রিপোর্ট বিকৃত করা হয়। কবর থেকে 7 নিহতের দেহ তুলে দেখা যায় একটি দেহেও মুন্ড নেই। সিবিআই এর দাবি ময়না তদন্তের পরে দেহগুলির মাথা কেটে দেওয়া হয়, যাতে কোনোভাবেই পরিচয় না বোঝা যায়। আদালতে সিবিআই বলে এটা বিরলের মধ্যে বিরলতম অপরাধ। এই মামলা শুরু হয় গুজরাটের আদালতে, কিন্তু তথ্য প্রমাণ লোপাটের আশঙ্কায় সরিয়ে নিয়ে যাওয়া হয় মহারাষ্ট্রে। 19 জনের বিরুদ্ধে চার্জ গঠন হয়, যাদের মধ্যে 6 জন পুলিশ অফিসার এবং 1 জন সরকারি চিকিৎসক। প্রমাণের অভাবে ছেড়ে দেওয়া হয় 7 জনকে। বিচার চলাকালীন এক অভিযুক্তের মৃত্যু হয়। 2008-এ মুম্বাই সিবিআই এর বিশেষ আদালত 11 জনকে ধর্ষণ এবং খুনের অপরাধে যাবজ্জীবন কারাদণ্ডের সাজা দেয়। তারপর থেকেই বন্দী যশবন্ত নাই, গোবিন্দ নাই, শৈলেশ ভাট, রাধেশ্যাম শাহ, বিপিন চন্দ্র যোশী, কেশর ভাই বোহানিয়া, প্রদীপ মর্ধিয়া, বাঁকা ভাই ওয়াহানিয়া, রাজু ভাই সোনি, মিতেশ ভাট এবং রমেশ চন্দনা। 2022-এর 15ই আগস্ট স্বাধীনতার 75 বছর পূর্তির দিন এই 11 জন ধর্ষক খুনি মুক্তি পায়। সৌজন্যে গুজরাতের বিজেপি শাসিত সরকার। গুজরাট সরকারের সেই সিদ্ধান্ত সোমবার খারিজ করে দিল সুপ্রিম কোর্ট। ফলে 11 জন ধর্ষক এবং খুনি আবার জেলে। হ্যাঁ, আশা করি উন্নয়নের ঘটনায়ও ঠিক এই একই রকম রায় হবে দেশের সর্বোচ্চ আদালতে এবং এই বিলকিস বানু ধর্ষকদের মতো যাদেরকে ভারতীয় জনতা পার্টি স্পেশাল সুপারিশে স্বাধীনতার দিনে মুক্ত করিয়ে গলায় মালা পরিয়েছিল, তাদের মতো এই কুলদীপ সিং সেঙ্গারকেও তার উপযুক্ত জায়গায় জেলে ফিরতে হবে। তবে তার জন্য আমাকে আপনাকে আওয়াজ তুলতে হবে, আমাকে আপনাকে প্রতিবাদ করতে হবে, প্রতিবাদের আওয়াজ জোরালো করতে হবে। কারণ মোদিজি, অমিত শাহ, শুভেন্দু, শ্রমিক ভট্টাচার্যদের ঢালা গোবরে অন্ধভক্তদের মুখটা বন্ধ হয়ে গিয়েছে। সেকুলার যারা, তারা গ্যাসের দাম, পেট্রোলের দাম এইসব নিয়ে ভাববে। আমরা যারা বিজেপি করে তারা ওই জন্য ভাবি না। আমরা মোদিকে ভালোবাসি এসছি। আমাদের মোদি টাকা দিয়েছে, 1 টাকাও দেয়নি। আমার নিজের কর্ম নিজের করে খেতে হবে। আমরা মোদিকে ভালোবাসি, কত দূর থেকে এসছি দেখতে, ওইখানে জায়গা পাইনি। মোদির কাছে আমরা চাই না কিছু, মোদি আছে এটাই আমি ধন্যবাদ। মোদিকে আমরা ভালোবাসি। গ্যাসটা তো কিনতে হবে আপনার, হবে আরো বেশি দাম হলেও কিনবো, কোনো অসুবিধা নেই তো। আমাদের কি ফ্যাসিলিটি দিয়েছে জানেন? লক্ষ্মীর ভান্ডার, লক্ষ্মীর ভান্ডার কি ওনার বাবার ঘরের টাকা দিয়েছে? হ্যাঁ, জিনিসপত্র কিভাবে দাম জানেন? যে লক্ষ্মীগুলো বলছে যে আমরা লক্ষ্মী ভান্ডার পাচ্ছি, এই যে জিনিসপত্রের দামগুলো বাড়ছে, আমাদের কত কিভাবে যাচ্ছে জানেন? शाबाश बेटा, बहुत बढ़िया मुन्ना। आए न राज्यम लवणे न भोजम। দেখলেন তো স্যাম্পেল, এদের কাছে মোদি ভগবান। সঠিক বেঠিক এরা ভুলে গিয়েছে। তাই প্রতিবাদটা আমাকে আপনাকে তুলতে হবে। যে প্রতিবাদ গণতন্ত্রের দরজায় খটখটাবে, যে প্রতিবাদ এই সমাজকে সঠিক পথে পরিচালিত করবে এবং এই হিন্দুত্বের ঠিকাদারদের মুখোশ খুলে দেবে। তাই এখন থেকে আওয়াজ তুলতে হবে, প্রতিবাদ করতে হবে, যাতে আগামী দিনে এই হিন্দুত্বের ঠিকাদারদের মুখোশটা খুলে পড়ে। जय मां काली, जय मां दुर्गा। गजब टूबीबाज आदमी हो। নমস্কার, আজকের প্রতিবেদন এখানে শেষ করলাম। দেখা হচ্ছে আগামী কোনো প্রতিবেদনে। আমাদের প্রতিবেদন সম্পর্কে আপনাদের মতামত অবশ্যই জানান আমাদের কমেন্ট সেকশনে। সবাই ভালো থাকবেন।